الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং যেভাবে ভয় করা দরকার সেই রকম ধরনের ভয় করো, এবং মুসলিম না হয়ে কবরে এসো না বা মৃত্যুবরণ করো না। এটা মুমিনের জন্য একটা কোয়ালিটি, তার মধ্যে আরেকটা কোয়ালিটি যেটা সমাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুমিনের গুণ থাকা দরকার। কেমন গুণ? সর্বক্ষেত্র মুমিন ভয় করবে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে ভয় করার কোয়ালিটি কেমন? যেমন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় মুমিন পরস্পর ভাই ভাই, অথচ আমাদের কাজের মধ্যে এটা কোনো মিল নাই। এক রাজনীতিবিদ আরেকজনের দেখতে পারে না, একজন পীর আরেকজন পীরের মুরিদের দেখতে পারে না, একজন ব্যবসায়িক আরেকজন ব্যবসায়িককে দেখতে পারে না, একজন চিকিৎসক ডাক্তার আরেকজন ডাক্তারের দেখতে পারে না, একজন ইমাম সাহেব আরেকজন ইমাম সাহেবকে দেখতে পারে না, একজন বক্তা আরেকজনকে দেখতে পারে না। শুধু ইন্টারনেট দেখলেই আর চরিত্র দেখলেই বোঝা যায় এদের মধ্যে কোনো আপোষ নাই। ওয়াজ ঠিক আছে, আলোচনা ঠিক আছে, বক্তৃতা ঠিক আছে, বিবৃতি ঠিক আছে, সেমিনার ঠিক আছে, কিন্তু কার্যত কি নাই? মিল নাই। অথচ আল্লাহ তাআলা বললেন পরস্পর ভাই ভাই। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং পরস্পরের মধ্যে মীমাংসা ফয়সালা করে দাও। আশা করা যায় অবশ্যই লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তাআলা যারা করবে আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বললো মুমিনের কোয়ালিটি কেমন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হাদিসে বর্ণনা করেছেন। মুসলিম শরীফের মধ্যে এসেছে